নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ শুষ্ক আবহাওয়া আর তার মধ্যেই শীতের হালকা আমেজ পরিলক্ষিত হচ্ছে রাজ্য জুড়ে। পারদ পতন আর তাতেই সঙ্গী হচ্ছে মনোরম আবহাওয়া। কোথাও কোথাও বজায় থাকবে আবার আংশিক মেঘলা আকাশও। তবে হালকা রোদের ঝলক আজ বাতাসের গতিবেগ কিন্তু বলছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, বর্তমানে রাজ্যের পরিস্থিতি কেমন রয়েছে এবং আগরতলা হাওয়া অফিস কি বলছে, কবে নাগাদ পুরোপুরিভাবে জাঁকিয়ে শীত পড়বে? অন্যদিকে যেহেতু মেঘলা আকাশ রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টির কি কোনো সম্ভাবনা রয়েছে? রাজ্যের আবহাওয়া দপ্তর যে কথা বলেছিল কিংবা যে পূর্বাভাস দিয়েছিল সেই মতো কিন্তু উইকেন্ডে আবহাওয়ার বিরাট বদল এসে গেছে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে বলতেই হয় যে তোমার এই হেমন্তের হিমেল হাওয়া গায়ে মেখে এখন তোমার শীত আগমনেরই এবার দিন গুনছে গোটা রাজ্য। এবং সেক্ষেত্রে হিমেল হাওয়ার পরশ যে সব সময় পাওয়া যাবে এমনটা কিন্তু স্পষ্ট বার্তা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর দিচ্ছে না। যদিও গত কয়েকদিনের তুলনায় তোমার অস্বস্তিকর গরম কিন্তু আপাতত কেটে গেছে রাজ্য থেকে। আর দিনের বেলা কখনো কখনো রোদের তেজে একটু হলেও অস্বস্তি ভাব হচ্ছে বইকি, কারণ রাতের দিকে তো হালকা ঠান্ডার আমেজ লক্ষ্য করা যাচ্ছে। যদিও এই মুহূর্তে বলে রাখি, মৌসুম ভবন যা বলছে যে একটা দেখতে দেখতে প্রায় নভেম্বরের একটা সপ্তাহ শেষ হতে চলেছে, কিন্তু এখনো সেই অর্থে কিন্তু পুরোপুরি জাঁকিয়ে শীত আপাতত পড়েনি। এবং রাজ্য জুড়ে এতদিন আমরা দেখেছিলাম বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এবং সেই বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু এখন রাজ্য থেকে কেটে গেছে। আর বিশেষ করে এবার জমজমাটি শীত কবে পড়বে, কারণ মাঝে ঘূর্ণাবর্ত নিম্নচাপ অনেকটাই বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে অবশেষে খুশির খবর শুনিয়েছে হাওয়া অফিস, কারণ বাড়তে চলেছে রাতে এবং ভোরের দিকে শিরশিরানি ভাব। আর হাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কিছুদিন আগে যেহেতু বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটি কিন্তু আপাতত নেই। অর্থাৎ কোন রকমের নিম্নচাপের ভ্রুকুটি চোখে পড়ছে না। তাই নিম্নচাপ যে অঞ্চলটি বৃষ্টির আমেজ তৈরি করেছিল তাও শক্তি হারিয়ে ফেলেছে, যার ফলে বলা হচ্ছে আগামী সপ্তাহের দিকে কিন্তু আবারও তোমার শীতের ভাবটা কিন্তু পুনরায় জাঁকিয়ে বসতে পারে। ভোর এবং রাতের দিকে শিরশিরানি ভাব অনুভূত হলেও তবে দুপুর দিকে কিন্তু রোদের তেজ একটু হলেও থাকবে। এবং বলতে পারি যে আজকের দিনে জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ায় বজায় থাকবে এবং আকাশও মূলত পরিষ্কারই থাকবে। তবে মাঝে মধ্যে কোথাও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে, যেমনটা এই মুহূর্তে রাজধানী আগরতলার চিত্র রয়েছে। এবং সেক্ষেত্রে বৃষ্টিপাত হবে না বললেই চলে। এবং অন্যদিকে শীতের অনুভূতি কিছুটা হলেও বাড়বে। এবং রবিবার থেকে যেহেতু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমার একটা সম্ভাবনা রয়েছে, তাই আগামী সপ্তাহে শীতের আমেজ ভোরে বা সকালে কিছুটা হলেও বাড়বে। পাশাপাশি সকালে সামান্য কুয়াশা ধোঁয়াশা হয়ে কিন্তু দেখা যেতে পারে। এবং সেক্ষেত্রে তাপমাত্রার কথা যদি প্রসঙ্গ আসতে হয় তাহলে বলতে পারি আজকে তোমার প্রায় 31.6 ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা, যা কিনা তোমার 1.3 ডিগ্রি বেশি স্বাভাবিকের থেকে। যদিও তোমার রাজ্যে একটা বাতাস বয়ে যাচ্ছে এবং রাজধানী আগরতলা সহ তার সংলগ্ন জায়গাগুলিতে প্রত্যেক ঘন্টায় তোমার 10 কিলোমিটার বেগে হাওয়া বইছে, তাই সেই অর্থে পুরো তোমার সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সে অর্থে গরম অনুভূত হবে না। অন্যদিকে রাতের তাপমাত্রা যদি বলতে হয় তাহলে 23.4 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ, সেটাও স্বাভাবিকের থেকে 4.3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি রয়েছে। পাশাপাশি 100% থাকবে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ, আর সর্বনিম্ন থাকবে 68%। যদিও কোন রকমের মেঘলা আকাশ হলেও কোন রকমের চিন্তা ভাবনা নেই যে বৃষ্টি হবে না। আগামী 24 ঘন্টার জন্য 31.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ, এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 22-এর ঘরে থাকবে বলেই খবর। এবং আরো কয়েকটা দিন কেটে গেলে কিন্তু একটু একটু করে তাপমাত্রা কমতে শুরু করবে, এমনই পূর্বাভাস রাজ্যের আবহাওয়া দপ্তরের। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বেশ কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশ এবং বেশ কয়েকটি জেলায় কিন্তু হালকা শীত অনুভূত হচ্ছে। তবে এই উইকেন্ডেই আবহাওয়ার একটা বড় পরিবর্তন ঘটবে এবং পারদ পতনের যে পরিমাণ তাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ একেবারে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আংশিক শীত রাজ্যে পরিলক্ষিত হবে বলে এখনো পর্যন্ত দিল্লি মৌসুম ভবন এবং রাজ্যের আবহাওয়া দপ্তর জানাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।